কে রে? এটা তো মোমো ভূত রে। মোমো ভূত চা খাচ্ছে এখানে, কি করতে এসছে এখানে? দেখো গাইস, এখানে কিন্তু আমরা এসে গেছি হচ্ছে হাওড়া উৎসবে, ঠিক আছে? এই হচ্ছে হাওড়া উৎসবের গেট। তো এখন আমরা গাড়ি করে যাচ্ছি হচ্ছে হাওড়া উৎসব দেখতে। আর আমাদের সামনেই হচ্ছে রামরাজাতলা স্টেশন, বাড়ির সামনেই। ভাবলাম চাটা খেতে যাই রাত্রিবেলা, দেখে আসি। এখন যাবো হাওড়া উৎসব, তোমাদেরকে দেখাবো। কাল থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে। আর আমাদের দেখো মোমো ভূত পেছনে যাচ্ছে ভাই। আমরা দেখতে পাচ্ছি এখন রেল লাইন, মানে আমাদের স্টেশন এসে গেছে, রামরাজাতলা স্টেশন। আর আমি এখন বাইক চালাচ্ছি, ঠিক আছে? আমি এই যে বাইক, এখন বাইক চালিয়ে চালিয়ে আমি চলে এসেছি স্টেশনের সামনে। এখন চাটা খাবো, তোমাদেরকে দেখাবো এখানে কিরম সাজিয়েছে, ঠিক আছে? আর কিভাবে আসতে হবে তোমাদেরকে সেটাই জানাবো। এই দেখো, এখান থেকে শুরু, এখান থেকে দেখো স্টেশন ডান দিকে, আর বাঁ দিকেই দেখো করেছে হচ্ছে হাওড়া উৎসবের গেট, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এখন ওই সামনেই কিন্তু আছে দোকান, চায়ের দোকান। সেই চায়ের দোকানে দাঁড়াবো, খাবো চাটা, আর তোমাদেরকে শেয়ার করবো। আমি এখন আছি হচ্ছে হাওড়া উৎসবে। এই হচ্ছে হাওড়া উৎসব, দেখিয়ে দাও। আর এই হচ্ছে আমার পেছন দিকে দেখতে পাচ্ছ হচ্ছে রামরাজাতলা স্টেশন, ঠিক আছে? আর রামরাজাতলা স্টেশনের ওই দিকটাই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর এই দিকটাই হচ্ছে দাসনগর, মানে তুমি হাওড়াও বলতে পারো। তার মিডিলে কিন্তু আমাদের রামরাজাতলা স্টেশন, ঠিক আছে? এইখান থেকে যারা আসবে, মানে দূর থেকে যারা আসবে, তারা কিন্তু এই রামরাজাতলা স্টেশনেই নামবে। আর এইখান থেকে স্টেশনের সামনে দিয়ে কিন্তু এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে তোমরা কিন্তু চলে আসবে। সামনে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকান দিয়ে কিন্তু এই মেন গেটটা রয়েছে, যেটা হাওড়া উৎসব লেখা আছে, ঠিক আছে? এবার এর ভেতরে আমরা এন্ট্রি করবো, তোমাদেরকে দেখাবো। আর ওইদিকেও একটা, যেটা শঙ্কর মাঠের যে ওইদিকের মেন গেট, ঠিক আছে, পঞ্চানন তলার দিকে, সেটাও একটা মেন গেট রয়েছে, তোমাদেরকে সেটাও দেখাবো। চলো দেখানো যায়। এই দেখো, পেছন দিকে হচ্ছে এই চায়ের দোকানটা রয়েছে, আর চায়ের দোকানের সামনেই হচ্ছে হাওড়া উৎসবের মেন গেটটা। তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি এখানে হচ্ছে রয়েছে গাড়ি পার্কিং, যেটা হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে? কেউ যদি সাইকেল, বাইক বা কার নিয়ে আসো, তাহলে এখানে কিন্তু তোমরা পার্কিং করতে পারবে। আর তার জন্য যে মূল্য ধার্য করা হয়েছে সেই টাকাটা তোমাদের দেখিয়ে দিলাম, 50, 20, 10। ওকে, সাইকেলের জন্য 10, 20 বাইকের জন্য। পেছন দিকে দেখতে পাচ্ছ এখন হচ্ছে ওইদিকে গেট, এখন এন্ট্রি। কিন্তু এখন যাবো হচ্ছে এদিকে পঞ্চানন তলার দিকে, যে গেটটা করেছে মেন গেটটা লাইটিংয়ের, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মানে কীরকম সাজিয়েছে লাইটিং দিয়ে, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে গেটটা দেখাই, তারপর ভেতরে এন্ট্রি করবো, ঠিক আছে? গেটটা দিয়ে এলাম, ঠিক আছে, বাইরে। এটা হচ্ছে পঞ্চানন তলার দিকটা, ঠিক আছে? এই হচ্ছে হাওড়া উৎসবের মেন গেট এটা, ঠিক আছে? এখান দিয়ে সবাই কিন্তু ঢুকবে। আর এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে বলে পুরোটা দেখাতে পারছি না তোমাদেরকে, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা বড় গেট করেছে, দেখো। এই হচ্ছে পুরো জিনিসটা। এই গাড়িটা না থাকলে আরও জিনিসটা সুন্দর লাগতো। তোমরা যখন আসবে, আশা করি তোমাদের ভালো লাগবে। গেটে যেই কথাটা বলছি, পঞ্চানন তলার দিকে, এই হচ্ছে টোটো স্ট্যান্ড। যারা টোটো করে এইখানকার লোক আসতে চাও, এখান থেকে টোটো স্ট্যান্ড, এইখান থেকে কিন্তু যেতে পারো। আর এই ডান দিকটা কিন্তু তোমরা স্টেশনে পৌঁছে যাবে, ঠিক আছে? আর বাঁ দিকটা যেটা রাম মন্দির আছে, বাঁ দিকের রাস্তাটায় রাম মন্দিরে তোমাদের সাথে গেট। আর এই গেট দিয়ে কিন্তু ঢুকে গেলাম। আর এই সামনের দিকে হচ্ছে এন্ট্রি করবো, দেখাচ্ছি তোমাদের। এন্ট্রি করবো, ঠিক আছে? এই দেখো, এইখানে হচ্ছে শঙ্কর মাঠের যে লাইটিং, শঙ্কর মাঠটা সাজিয়েছে, পুরো শঙ্কর মাঠটা জুড়েই এই হাওড়া উৎসবটা হয়েছে, ঠিক আছে? আর এই গেট দিয়ে এখন টিকিট কি ব্যবস্থা, সব কিছু তোমাদের ডিটেলস আমি আপডেট দেবো, কারণ আজ থেকেই শুরু হয়েছে এটা। এটাই হচ্ছে সেই শঙ্কর মঠ, এইখানেই কিন্তু সব গজন টজন হয়। আর এইখানেই কিন্তু সমস্ত প্রকারের পুজো টুজো সব কিছু হয়। ভেতরটা চলে এসেছি লাইন দিয়ে, ঠিক আছে? আর এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখো। এইখানে হচ্ছে 10 টাকা করে টিকিট, ফুল টিকিট অ্যাবভ 3 ইয়ার্স, ঠিক আছে? 3 বছরের উপরে হলে কিন্তু তোমার 10 টাকা করে টিকিট হবে। কিন্তু এখন হচ্ছে কোনো টিকিটের কাউন্টার নেই, কারণ এটা পুরোপুরি এখনও স্টার্ট হয়নি, ঠিক আছে? 1 মার্চ থেকে অনওয়ার্ডস রয়েছে, বাট এখনও পুরোপুরি সাজানো হয়নি বলে টিকিট কাউন্টার কিন্তু এখন ওপেন নেই। কিন্তু তোমরা এখন ঢুকতে পারবে ইজিলি এসে, উইদাউট টিকিট। এই হচ্ছে হাওড়া উৎসবের যে গেটটা, মানে টিকিট কাটার পর কিন্তু এই জায়গাতেই তোমাদেরকে আসতে হবে। আর এখান দিয়ে কিন্তু তোমাদেরকে টিকিট দেখে এন্ট্রি করতে হবে। চলো এখন আমি এন্ট্রি করবো এখান দিয়ে, যেহেতু টিকিট নেই তাই জন্য এমনি কিন্তু এন্ট্রি করছি। তোমরাও কিন্তু এখন এই কদিনের মধ্যে ঘুরে যেতে পারো। এখন দেখো, কিন্তু অনেক কিছু কিন্তু সাজানো নেই, ঠিক আছে? ভেতরে যেমন অনেকগুলো স্টোর কিন্তু এখনও সাজছে, ঠিক আছে? আর আজকে অলরেডি 1 তারিখ, আর এখানে 1 তারিখ থেকে কিন্তু সাজানোর কথা, মানে শুরু হয়ে যাওয়ার কথা ছিল 1 মার্চ অনওয়ার্ডস। বাট এখনও পুরোপুরি সাজানো হয়নি বলে টিকিট কাউন্টারে কোনো টাকা নিচ্ছে না, এমনি ঢুকে ঘোরো। এখন দেখো অনেক কিছু কিন্তু সাজাচ্ছে পেছন দিকে, পুরোপুরি কমপ্লিট নয় জিনিসটা। যেমন এই দিকটায় রয়েছে, দেখো, এই যে ফাঁকা এগুলো, ঠিক আছে? অনেক কিছু কিন্তু ফাঁকা রয়েছে। গয়নাগাটি বলো, সাজগোজ বলো, এইদিকে দোকানগুলো বলো, এখনও প্রপার সাজানো হয় না। মানে 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা কিন্তু ইজিলি সমস্ত কিছু কিন্তু উপভোগ করতে পারবে, এনজয় করতে পারবে সেখানে। এখন যাব হচ্ছে ওইদিকে মেলার দিকে, মানে যেখানে দোলনাগুলো বসে আর কি, ওই দিকটা ঘুরে আসবো আর দেখাবো তোমাদের ভেতরটা। চ
মানে দোকানগুলো বসেনি ঠিক আছে, মেলাগুলো আদৌ কি বসেছে, মানে মেলা বলতে মেলাই তো এটা, মানে ওই দোলনাগুলো আর কি, যেমন নাগরদোলনা রয়েছে, তারপরে এই ডিস্কো ড্যান্সার রয়েছে, এই সব জিনিসপত্রগুলো। খাওয়া দাওয়ার জিনিসগুলো কিন্তু বসে গেছে ভাই, ফ্রিতে টিকিট হলো কিন্তু খাওয়া দাওয়া খেতে পারবে এসে। দেখো এখানে কিন্তু খাবার দাবারের কিন্তু ভালো আয়োজন করা হয়েছে, দেখো একদম গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু ভালো, আর এখানে ঘুগনির চাট, পাপড়ির চাট এইসব পাওয়া যাচ্ছে। আর এই দেখো এখানে একটা জুসের দোকান। ওদিকে চলো দোলনাগুলো একটু দেখিয়ে দিই, বাচ্চারা এতেই তো খুশি এই দোলনাগুলো দেখে, দোলনা চাপবে এসে সমস্ত কিছু। আর এই হচ্ছে টিকিট কাউন্টারে, হ্যাঁ ঘুরবে, ওপরে উঠবে। আর ওদিকে ওই যে ডিস্কো ডান্সার আছে, এদিকে হচ্ছে নাগরদোলাটা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে, যেটা মেন আকর্ষণীয় জিনিস সবার জন্য, কারণ সবাই এসে নাগরদোলাই বেশি চাপে। আর বাচ্চারা তো এইগুলোই ব্যাঙের এইগুলো ঘোরাঘুরি নর্মালি গাড়ি, তারপর ওখানে জলের স্কিট বোর্ড হবে এখন, ওইগুলো বাকি রয়েছে, ঠিক আছে। এই দেখো এইসব এখনো কাজ চলছে, ঠিক আছে, এই হচ্ছে সব কাজ চলছে দেখো। আর ওইদিকে ট্রেন বসেছে, চলো ট্রেনটাও দেখি। খাবার দাবারের চাটফাট কিন্তু দুর্দান্ত, দেখো বাটার পাওভাজি, চিউ পাওভাজি, দুর্দান্ত একটা ব্যাপার। এই হচ্ছে ট্রেন, ট্রেনের লেজ কোথায়, ট্রেনের লেজ এটা, এই যে ট্রেন বনবন করে ঘুরবে হাওড়া থেকে দীঘা 2 মিনিটে। এই হচ্ছে বাচ্চাদের ঘোড়া, গোল 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 করে ঘুরবে। আর এই সমস্ত জিনিস কিন্তু ভিড় হয়ে যাবে আর সুন্দরভাবে সাজানো হয়ে যাবে আর 1 সপ্তাহের মধ্যে। তো তোমরা যারা আসতে চাইছো আসো, আর কোনো রকম কোনো প্রবলেম হলে কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর এই দেখো এইসব জিনিসপত্র এখনও হচ্ছে, দেখতে পাচ্ছ ওখানে নাগরদোলাটা এখন কমপ্লিট হয়নি। হ্যাঁ এটা যেই হাতুড়ির মধ্যে দুটো ঘুরবে ওপরে, ওপরে গিয়ে আটকাবে, তো এরকম একটা ব্যাপার রয়েছে। এখানে হচ্ছে সব সেল, যেগুলো 20 টাকার সব কিছু পাওয়া যায় সেরকম জিনিস এখানে কিন্তু এখনো ওপেন হয়নি স্টোরগুলো। আগের বছর হয়নি এটা, হ্যাঁ এটা আগের বছরে ওই দিকটাই মনে হয়েছিল, ওই এই জিনিসটা হয়নি, এটা অন্য রকমের। আচ্ছা এগুলো পুরো বসার ছিল, পুরো বসার আছে, এটা হয়নি। হ্যাঁ এটা নতুন জিনিস এবারে। ও একজন ভিডিও বানিয়েছে দেখলাম হাওড়া উৎসব নিয়ে, একটা মেয়ে একটা ছেলে, চ্যানেলের নাম আমি বলবো না, তোমরা যদি দেখে থাকো দেখে থাকবে, ওটা ভালো ভিউজ গেছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা প্রপারলি বলেনি। কি বলেনি, যে এখানে ফ্রিতে ঢুকতে দিয়ে দিচ্ছে ফার্স্ট অফ অল, আর সেকেন্ড হচ্ছে নাকি কিছুই খোলেনি, শুরু হয়ে গেছে ডেট। দেখো এখানে অফিসিয়াল যেটা বলেছে সেটা হচ্ছে 1 মার্চ অনওয়ার্ডস, অনওয়ার্ডস মানে হচ্ছে ওখান থেকে শুরু হতে চলেছে, নট প্রপারলি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এখন এরা যেহেতু শুরু হয়ে গেছে, মানে তারিখটা যেহেতু 1 মার্চ ছিল অনওয়ার্ডস, তো এরা ঢুকতে দিচ্ছে উইদাউট টিকিট। এখন যেহেতু পুরোটা সাজানো হয়নি তাই জন্য উইদাউট টিকিট, ঠিক আছে, পুরোটা সাজানো হয়ে গেলে কিন্তু টিকিট দিয়ে ঢুকতে হবে। আর 1 মার্চ অনওয়ার্ডস মানে হচ্ছে ওই দিন থেকে স্টার্ট হচ্ছে, নট প্রপারলি ওই দিন থেকেই একদম, ঠিক আছে, মানে কমপ্লিট ব্যাপারটা নয়, সেটা দুটো পার্থক্য আছে। অনওয়ার্ডস কথাটা কিন্তু এরা মেনশন করেছে অফিসিয়ালি, তো পেজে গিয়ে দেখতে পারো তোমরা। ওদের সাথে কিন্তু মোমো ভূত এসেছিল, ঠিক আছে, মোমো ভূতের কিন্তু তোমাদেরকে আমি দেখাবো কে সেটা। আর এই হচ্ছে সেই ভূতের কাউন্টার, মানে যেখানে কিন্তু ভেতরে ভয়ানক জিনিস দেখানো হয় বা আমাদের ফিল করানো হয়, ভেতরে কিন্তু শো হয়, সেটা পুরো এই ভূতের জিনিসটা তোমরা কিন্তু এইটা একটা আকর্ষণীয় জিনিস তোমরা দেখতে পারো। আর এই যে মোমো ভূত এখন দেখো ঘুরছে এদিক ওদিক, তো তাকাও না গো মোমো ভূত, এই হচ্ছে মোমো ভূত সেজে বসেছিল, আর মোমো ভূত সেজেই কিন্তু এখানে ঘুরতে এসেছিলো। দেখো ভেতরে ঢুকে গেল মোমো ভূত সাজতে। তোর এটা কোথায়, মাস্কটা কোথায়, গাড়িতে রেখে এসেছি। যাই হোক এই সব জিনিসপত্রগুলো এখানে কিন্তু এখনও হচ্ছে, দেখো নাগরদোলা কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে। আর ওইদিকে দেখো ওটা কিন্তু এদিক ওদিক হবে ওই মোমো এর মতো। আর সব কিছু কিন্তু এখন চায়ের একটা স্টল বসেছে, যেটা সেই তোমাদের পোড়া চা বলো বা তন্দুরি চা বলো, ওই চাগুলো কিন্তু এখানে কমপ্লিট মানে তোমরা পাবে জিনিসপত্র, ঠিক আছে। এখনও কিন্তু প্রচুর জিনিস এখানে বাকি রয়েছে। আর আজকে হচ্ছে 1 মার্চ, আর এই 1 মার্চের আজকে এখন রাত্রি 10টা বাজে, ঠিক আছে। আমার বাড়ির সামনে বলে আমি কিন্তু এসে তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা। আবার জিনিসটা একবার কমপ্লিট হয়ে যাক, শুরু হয়ে যাক ভালো করে, তোমাদের সাথে আবার একবার শেয়ার করবো কীভাবে কী জিনিস পুরোপুরি কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে। এখন তো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আমি। এখানে ভিডিও বানাচ্ছ আসো, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা একটা হাওড়া উৎসব, হাওড়ার জন্য একটা গর্বর ব্যাপার, এটাকে নিয়ে কিন্তু ভুলভাল নিউজ করো না। এখন কিন্তু সব সাজানো চলছে, তো এটা ভাঙা চোরা এখনো কিছু হয়নি, কমপ্লিট হয়নি, এইসব ভিডিও করে বা বলে লাভ নেই। এটা একটা ফেস্টিভ্যাল টাইপের তোমরা নাও, উৎসব টাইপের,
এটা কিন্তু হাওড়ার একটা বড় উৎসব তোমরা ভাবো। আর এটা এখনো সব কমপ্লিট হয়নি, সেখানে বাজে কথা বলে তো লাভ নেই যে কমপ্লিট হয়নি, এখনো শুরু হয়নি, টাকা নিয়ে নিচ্ছে বেশি বেশি বা কম নিচ্ছে, পার্কিংয়ে নিচ্ছে। দেখো পার্কিংটা শুরু হয়ে গেছে, কারণ পার্কিংয়ে যারা যারা গাড়িতে মানে দেখতে আসছে, তো তার জন্য যে একটা অলরেডি ওখানে লোক রয়েছে, তার জন্য টাকা কিন্তু 20 টাকা করে দেখাচ্ছে, সেটা তোমাদের দেখিয়েই দিয়েছি, ঠিক আছে। পার্কিংয়ের চার্জটা লাগবে, কিন্তু যেহেতু এখনো কমপ্লিট হয়নি জিনিসপত্র, তাই জন্য কিন্তু টিকিটের টাকাটা লাগছে না। আর এইসব জিনিস মানে নিয়ে ভুলভাল প্রচার না করে জিনিসটা তোমরা উপভোগ করো, আর 1 সপ্তাহ লাগবে, তারপরে তোমরা কিন্তু ভালোভাবে এখানে কিন্তু এনজয় করতে পারবে। মোমো ভূত এখন কিন্তু ওপরে, এই দেখো মোমো ভূত এখন ওপরে গিয়ে সেলফি তুলছে। ভূত যেরকম কাজ একদম অন্ধকারে রাত্রির ওপরে চলে গেছে, ঠিক আছে, নিজেরই বাসা পেয়ে গেছে একদম, কি বলবো তোমাদের। যাই হোক, এখন কিন্তু কাজ চলছে ভেতরে পুরোপুরি। আর এখানে যে খাবার, যতটুকু খাবার এখানে খুলেছে, ঠিক আছে, মানে এই খাবারগুলোতে গন্ধেতে আমরা এখন খিদে পেয়ে গেছে। রাত্রি 10টা এমনিই বাজে, খাবার টাইম এমনিই হয়ে গেছে। এইসব খাবারগুলো দেখে এমনিই আমার খিদে পেয়ে গেল। মেলা আসা মানে হচ্ছে খাওয়া দাওয়া, এনজয় করা, দোল্লা চাপা, ট্রেন চাপা, নাগরদোল্লা চাপা, ঠিক আছে, সমস্ত কিছু। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা যারা আসতে চাও কীভাবে আসবে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, মানে রামরায়াতলা স্টেশনে যারা দূর থেকে আসবে, ঠিক আছে। আর যারা এখানে থাকে তারা তো জানোই যে কীভাবে আসতে হবে। টোটো আছে, বাস আছে, আর ট্রেনে করে এলে রামরায়াতলা স্টেশন আছে মিডিলে। এছাড়াও সাঁতরাগাছি থেকে এসে তোমরা যদি অন্য জায়গা থেকে সাঁতরাগাছি থেকে এসে তোমরা কিন্তু রামরায়াতলা স্টেশনে আসবে, ওখান থেকে ডাইরেক্ট তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি কীভাবে আসবে, ঠিক আছে। কোনো টোটো ফোটো করতে হবে না, রামরায়াতলা স্টেশন থেকে হেঁটেই তোমরা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে ঢুকে যাবে জিনিসপত্র। মেলা, ঠিক আছে, দেখো এই হচ্ছে মেলা। আমি এখন আছি হচ্ছে এইখানে, এটাকে কী বলে আমি ডিসকোরে আনতে এরকম কিছু একটা জানি, নাম কি এটা, যাই হোক তোমরা যদি জেনে থাকো প্রপার নামটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো আমি এখানে আমি হাঁটছি, আর এই যে এইখান থেকে হচ্ছে কন্ট্রোল রুম, এখান থেকে কন্ট্রোল হয় পুরো জিনিসটা। দেখো এর ওপরে আছি, ঠিক আছে। এই সব জিনিসপত্র এখনও সলিডভাবে হয়নি, দেখো পুরো নড়ছে সব কিছু কিন্তু জিনিসপত্র, ঠিক আছে। এই হচ্ছে ওপর থেকে তোমাদের মেলাটা শেয়ার করছি, ওপর থেকে দেখো এইখানকার নাগরিক হয়ে বা বাসিন্দা হয়ে জিনিসপত্র তোমাদের কিন্তু প্রপার আমি বলবো। আর এই হচ্ছে বাড়ি, এইখান থেকে একটা রাস্তা গেছে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমার বাড়িও চলে যাওয়া যায়। যাই হোক, এই যে হচ্ছে পুরো জিনিসটা, ঠিক আছে। আর তোমরা আর কি কি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাও। এখন আমি হচ্ছে ফ্রিতে রাইড করছি, দেখো বসে একা। ঘোড়া না রে, ঘোড়া 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 ফ্রিতে রাইড হচ্ছে তো, দেখো ঘোরাচ্ছে এখন। ভাই হাত দিয়ে হয় না ওরকম করে, মেশিন দিয়ে ঘুরবে। ছেড়ে দে ব্যাকে যাবো, এবার আমি ব্যাকে যাবো। দেখো গাইস, ফ্রিতেই রাইড করে নিলাম, ঠিক আছে। এই হচ্ছে এখানকার মানে ছেলে বা এখানকার বাসিন্দা হওয়ার একটা ফল আর কি। যাই হোক, তোমরা যদি এখন আসো তোমাদেরও সেম হবে, মানে এটা আগের পরের এরকম কোনো ব্যাপার নয়, যেই আসবে এখন তাদেরই এই সুবিধাটা রয়েছে, ঠিক আছে। যাই হোক, চলো ভাই বেরোই। আও, এই হচ্ছে একটা দুর্দান্ত জিনিস, বন্ধ রাখতে হবে। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম তোমাদের যদি শেয়ার করতে হয়, কোনো রকম কিচ্ছু জানতে হয়, কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। একটা লাইক করে যেতে ভুলবে না, তোমাদের সাথে যেহেতু এতটা সুন্দর একটা ভিডিও উপহার দিলাম। এই হাওড়া উৎসবের মানে বেশিরভাগ আমি একটা দাদার সাথে কথা বললাম, ঠিক আছে। ওরা হচ্ছে বারুইপুর থেকে এসছে, পুরো যে রাইডের জিনিসপত্র রয়েছে, যেমন যে ব্রেক ড্যান্স বলো বা ঘোরানো নাগরদোলা বলো, ওরা কিন্তু বারুইপুর থেকে এনেছে। আর এই যে দোকান যে স্টল ফলগুলো রয়েছে সেটার ব্যাপারে ওরা জানে না, কারণ আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা লোক আসে। তো ওদের সাথে আমি কথা বলে যা বুঝলাম, রাইডের যে লোকগুলো রয়েছে তারা হচ্ছে বারুইপুর থেকে, আর এই দেখো সব স্টল ফলগুলো মেদিনীপুর লোক রয়েছে বা অন্যান্য জায়গা থেকে রয়েছে। তো ওরা থাকে হচ্ছে আসামে। দেখো এখানে হচ্ছে ডাইনিং টেবিলের যে জিনিসপত্র। চলো একটুখানি এইখানের যে মিষ্টান্ন ভাণ্ডার সেটা তোমাদের সাথে শেয়ার করি। গিয়ে পড়লাম বাইরে এখন, ঠিক আছে। এখন এখান থেকে আবার গাড়ি নেব, নিয়ে যাব হচ্ছে বাড়ি। গাড়ি করে এসেছি, মানে এদিক দিয়ে চা খেতে আসছি, ছেলে মানেই জানো তো 100 টাকার তেল পুড়িয়ে 5 টাকার চা খাবো। যাই হোক, ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। চলো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে। ফ্রিতে ঘুরে নিলাম ভাই। চলো আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। বাই।